হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ব্লগ। আশা করি আমার আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আর এইদিকে দেখো খেলার মাঠের কি অবস্থা হয়েছে, মানে পুরো বৃষ্টিতে জল জমে পুকুর আর মাঠ এক সমান হয়ে গেছে, এত পরিমাণে জল জমে গেছে। আর আমরা দুজনে এখন যাচ্ছি দীঘারি মেলাতে। এটা হচ্ছে মনসা পুজোর মেলা, এটার নাম হচ্ছে তেরের মেলা। এবার হঠাৎ করে প্ল্যান করা হচ্ছে, মানে ওই স্টুডিও থেকে বাড়ি এসে হঠাৎ করে বলছে যে চলো কোথাও গিয়ে ঘুরে আসি। তো আমি বললাম মেলা হচ্ছে, চলো মেলায় গিয়ে ঘুরে আসি। তো হঠাৎ করে প্ল্যান করা হয়েছে বলে যাওয়াটা হচ্ছে। চলে এসছি আমরা নিতাইদার চায়ের দোকানে, মানে আমরা যখনই যাই তখনই এই সরকার টি স্টলে আসি। তো যাই এখান থেকে একটু চাটা খেয়ে তারপরে যাবো মেলায়। এখন চা খাবো আমরা, তো আসলাম এখান থেকে নিতাইদার চায়ের দোকানে চা খেতে। কোথায় বসবো বুঝতে পারছি না, কোথায় আলোটা ভালো পাবো। এই যে হাতে করে চা নিয়ে আসছে চায়ে, আমরা যেখানে যাই একটু চা চা মন চায়, তাই তো। আমাদের দুজনের চা চলে এসছে, আমাদের চা এখন চা খাওয়া হচ্ছে। আর বিকেলবেলা বেরিয়ে একটু চা না খেলে ভালো লাগবে, বেশ ভালো লাগে। কিন্তু বাড়িতে আমরা এত চা খাই না, কোথাও বেরোলেই তবে গিয়ে চাটা খাই। মাটির ঘরে চা তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ও মানে আজকে স্টুডিও থেকে বাড়ি এসছে দুপুরবেলায়, এসে হঠাৎ করে বলছে ভালো লাগবে না, চলো কোথাও গিয়ে ঘুরে আসি। তো আর বললাম মেলা হচ্ছে, চলো মেলাতে যাই। মানে হঠাৎ প্ল্যান আমাদের মেলায় যাওয়ার। আগের থেকে যদি প্ল্যান করে ভেস্তে যাই হয় না, আজকে যাওয়া হতো না, তাও বৃষ্টিটা হচ্ছে না। আজকে বিকালবেলা থেকে বৃষ্টিটা বন্ধ আছে। এখন কটা বাজে? 4টে বাজে। দুপুর থেকে বন্ধ আছে বৃষ্টিটা। আর এই কদিন তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বেরোনো যায়নি এখন। মেলার কি অবস্থা ভগবান জানে, কাদা মাদা তো ভর্তি মেলায় পুরো। মানে এই কদিন যা বৃষ্টি হচ্ছে, জানে না মেলা ঘুরতে পারবো কিনা। তো যাচ্ছি, যাই তো দেখলাম চা খেয়েই বেরোবো। আমরা মেলার কাছাকাছি চলে এসেছি, সবাই যে মেলায় যাচ্ছে এখন। জানি না মেলার ভেতরের কি অবস্থা। আর এই চারিদিকটা দেখো, মাঠ আর গ্রামের পরিবেশ। যারা গ্রামে থাকে তারা ভিতরে গ্রামের পরিবেশ সুন্দর। আমরা এখন এই যে গ্যারেজে বাইকটা রাখবো, নাহলে বাইক নিয়ে তো যাওয়া যাবে না মেলার মধ্যে। বাইকটা রাখতে হবে, নামি। এই যে দীঘারি মেলা, এটা মনসা পুজোর মেলা। আর এই পাশে সব খাবারের দোকান টোকান বসেছে। এখন যাচ্ছি আমরা মেলার ভেতরে, জানি না মেলার ভেতরে কাদা আছে না কি আছে, যাই তো। ওর বন্ধু আবার ফার্নিচারের দোকান নিয়ে বসেছে, চারিদিকে শুধু খাবারের দোকান। আর সবাই আমার দিকে হা করে দেখছে, ভাবছি পাগলের মতো গল্প করে যাচ্ছে। দেখো কত সুন্দর সুন্দর জিনিস। চলো না, দেখো বৃষ্টি হয়েছে তাও কত লোক। এদিকে সব বাদামের দোকান, এদিকে সব হরেক মাল 15 টাকা। আর পেছনে তো বলছো মেলায় ভিডিও করলে নাকি 10 টাকা করে। কানে দেখো কি দারুণ দারুণ, দেখে আমার সব নিয়ে চলে যায়। এই এখানটায় হরেক মাল 10 টাকা। দেখতে হবে, এই যে ফার্নিচারের দোকান শুরু হয়েছে। দেখো কাদা, দেখো কাদা, কত লোক, মানে এত কাদা তার মধ্যে লোক দেখো। আর এদিকে সব ফার্নিচারের দোকান। এখন যাবো আমরা ওর ফ্রেন্ডের দোকানে। ওই যে ওই কোনায় ওর বন্ধুকে দেখেছি, কিন্তু এই যে কাদা, এই কাদার মধ্যে তো যাওয়া যাবে না, ওখানে বসে রয়েছে। এত কাদার মধ্যে কে যাবে? তো যাই আমরা মেলার সামনে দিয়ে ঘুরে আসি। এদিকে সব লস্যির দোকান। আর এই নিচে দেখো রোল টোলের দোকান বসেছে। মেলা এখনো পুরোপুরি
আরে সামনের ওরা আমাকে দেখে হাসছে কেন বুঝতে পারছি না, মানুষ কি ভিডিও করে না নাকি কি জানি, হেসে যাচ্ছে আমাকে দেখে সব ঘুরে ঘুরে দেখছে। ওরা আমরা দেখে পেছনে সরে গেল, ওরা ভাবছে আমরা ক্যামেরার সামনে আসবো না। আর ও কানের দেখো এদিকে সব কানের, আর লাইটের জন্য ভালো লাগে, আমার বর্ষা বলে লাইটের জন্য ভালো লাগে। এদিকে সব বাচ্চাদের জিনিস রয়েছে। আর এই দেখো অবস্থা, এই কাদার মধ্যে দিয়ে এখন যাও, মানে আমাদের মেলা ঘোরার কি শখ, তাই বসে কাদার মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে যা নেবে সব 30 টাকা করে, যা নেবে সব 30 টাকা। আকাশটা পরিষ্কার হয়ে যাচ্ছে, আর এই যে মা মনসা ঠাকুরের মন্দির, এটা নমস্কার। দোকানদার ভাইরা চড়ে রাত্রে 8টার দিকে বন্ধু বান্ধব নিয়ে আসুন। দিদি ভাইদের বলবো, আপনারা তো ফুচকা খেতে ভালোবাসেন না, তা ফুচকা যারা বিক্রি করছেন ওনারা তো সাজিয়ে বসে আছে। দিদি ভাইরা আপনারা যান ওখানে যে ফুচকা খান। দেখো এখানটায় বট গাছগুলো বিরাট বড় বড়, মানে কত বছর আগেকার বট গাছ। আর এখানটায় মানে বৃষ্টিতে এত কাদা, ওইদিকে আরও দোকানপাট এখন, মানে এদিকে অনেক দোকান বসে কিন্তু বৃষ্টির জন্য হয়তো বসেনি। মানে এত কাদা, কাদার মধ্যে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, প্রচুর। দেখো সবার অবস্থা, কাদার মধ্যে জুতো হাতে নিয়ে আসছে, এর মধ্যে কি যাওয়া যায়? আর ওর বন্ধু ওই ওখানটায় বসে আছে, ওইখানটায় কিন্তু যেতে পারবে না। দেখো তোর পায়ের অবস্থা কি, সারা মেলা কাদা ফ্যাচ ফ্যাচ করছে, একদম যাওয়া সম্ভব না এর মধ্যে। আমরা ওদের দাঁড়িয়ে রয়েছি এখানটায় এসে। এখন আসলাম আমরা ঘুগনি খেতে, তো এখন ঘুগনি খাবো আমরা। ঘুগনি টুগনি খেয়ে তারপর বাড়ির দিকে যাবো। এই যা অবস্থা দেখো, মেলায় প্রচুর লোক কিন্তু ভীষণ কাদা মেলার মধ্যে। নাগরদোল্লা তো নাগরদোল্লার মতন দাঁড়িয়ে রয়েছে, আকাশে আবার মেঘ পড়েছে, বৃষ্টির কথা বলা যাচ্ছে না। ডগেগুলো দেখো কত সুন্দর মাথা নেড়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে ডগেগুলোকে। সময় এই যে আসলাম এখন চড়ুইভাতিতে, ঘোড়াঘাটায় চড়ুইভাতি। এখন এখান থেকে একটু খানা দানা খাবো, খেয়ে দিয়ে তারপর বাড়ির দিকে যাবো। এই মোমো একটা উদা হয়ে গেছে, কারণ আমি ভিডিও করার আগে আমার বরটা খেয়ে নিয়েছে। আর একটা আসছে চিকেন উইংস, ওই দেখো খাওয়া শুরু হয়ে গেছে। ও বলছে তোমার ভিডিও করতে হবে না, আমি খাই। এই যে চলে এসছে আমাদের চিকেন উইংস, দারুণ লাগে এটা খেতে, চিকেন উইংস। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বাড়ি চলে যাবো, কারণ ওরা আবার স্কুল খুলতে হবে সেই জন্য। তো আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবেন, অবশ্যই করবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টাটা সবাই।